আপনাদের এই ভিডিওটা না আগে ছেড়েছিলাম, আজকে আবার নতুন করে ছাড়ছি। ভুলে গেছেন, সেই জন্য আমি আবার ছাড়ছি। কি ভিডিওটা কি বলতে চাইছি, কাল 28, 29 ষষ্ঠী সপ্তমী এই দুটো দিন আপনারা করতে পারেন। কি করবেন, কাল সকাল থেকেও করতে পারেন, আবার পরশু দিন থেকেও আপনি করতে পারেন। আজকে যদি এনে রাখেন, রাত্রিরে শোনার পর কেউ যারা ভিডিওটা দেখবেন তারা কাল সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করবেন। একটা মাটির টবের মধ্যে একটা আপনারা ধান গাছ ধানের শীষ নেবেন, যেটা মা লক্ষ্মীর হাতে থাকে। ধান গাছ না, ধানের শীষ নেবেন। একটা কলা গাছ নেবেন, যেই কলা গাছ আমরা দুয়ারে লাগাই, পুজোর সময় দুদিকে ঘটে যেই কলা গাছ লাগাই, সেই কলা গাছ, একটা ধানের শীষ আর একটা হলুদ গাছ আপনার ঘরের সামনে একসঙ্গে করে আপনার ঘরে ঢোকার মুখে ডান দিক করে বা আপনার ঠাকুরের সিংহাসনের সামনেও আপনি রাখতে পারেন। কারণ এটা রেখে এটাকে এই গাছটাকে কি করবেন, আপনি পুজো করবেন। এখানে একটা ছোট ছোট মালা ওখানে লাগিয়ে রাখবেন। একটা মালা লাগিয়ে রাখবেন, গাঁদা ফুলের মালা হোক, যে মালা হোক, রঙিন মালা লাগিয়ে রাখবেন। একটা গোলাপ ফুল দেবেন, দেবী দুর্গার অত্যন্ত প্রিয় গোলাপ ফুল দেবেন। তার মাঝে একটা লবঙ্গ গেঁথে দেবেন, এটা দিবেন। আর হচ্ছে জল দেবেন। আর একটা থালার মধ্যে আপনি বাতাসা দিন, গুড় দিন, যা দিন আপনি দেবেন, যেটা আপনি দিতে পারেন আপনি দেবেন। ভগবান কিছু চায় না, কিন্তু আমরা দিই হচ্ছে আমাদের মানসিক দিক ঠিক রাখার জন্য। আমরাও খাই, তাই মনে করি ভগবানও আমাদের মতনই দেওয়া উচিত। তা ঈশ্বর আমাদের খাইয়ে রেখেছেন, সেটা দেবেন। দেওয়ার পরে আপনি প্রসাদটা নিজে পরে খেয়ে নেবেন এবং পুজোর মতন করবেন। এটাতে কোনো পুজো হচ্ছে না। আপনি মা দুর্গার নাম নেবেন, হ্যাঁ, সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বত্র, এরকম সমস্ত দেবীর যদি মন্ত্র মনে থাকে, নম লক্ষ্মীস্তং সর্বভূতানাং বরদাসী হরিপি, সমস্ত মানে ওং সিংহাং গণেশায় নম, সিংহাং গণেশায়, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, সমস্ত দেবতার নাম এরমভাবে নেবেন। আর কার্তিকের নাম নেবেন, আর সমস্ত দেবতার নাম নেবেন। এইভাবে পুজোটা করে আপনি নমস্কার করবেন, মাথা নিচু করে মাটিতে মাথা দিয়ে নমস্কার করবেন। বলবেন আমার ঘর যেন ধনধান্যে পরিপূর্ণ থাকে, কোনোদিন যেন অর্থনৈতিক অবস্থা খারাপ না হয়, বিরাট শারীরিক প্রবলেম যেন, শারীরিক প্রবলেম মানুষের হয়, বিরাট শারীরিক প্রবলেম যেন আমার ঘরে না হয়, অর্থনৈতিক প্রবলেম না হয়, আমরা যেন সুখে শান্তিতে বাস করি। এই মন্ত্রটা এগুলো বলবেন। এবং এই পুজোটা হয়ে যাওয়ার পরে আপনি এটা ভালো করে জলের মধ্যে আপনি দিয়ে দেবেন এবং অত্যন্ত শুভ ফল আপনি এর ফলে লাভ করবেন।